নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন, না এটা কোনো হোটেলের ভিডিও, না ঘুরতে যাওয়ার ভিডিও। এটা রান্না। কি সেই মেনু? সেটা হচ্ছে সফট চিলি চিকেন। চিলি চিকেন রান্না করতে সবাই পারেন, নতুন করে আমার কিছু নেই। তবুও হোটেলের টেস্টে একটা চিলি চিকেন রান্না করেছিলাম, তার সাথে মেনু ছিল বাটার নান। এটাও আমারই ঘরেই বানানো। বাটার নানের ভিডিওটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। এটাতে লেন্দি হয়ে যাবে বলে শুধু এই সফট চিলি চিকেনটা কীভাবে রান্না করলাম পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে অন্তত একবার। আশা করি ভালো লাগবে। এটা আদার পেস্ট, এটা কাঁচা লঙ্কার পেস্ট, রসুন রসুন টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখন রেডি হয়ে গেছে। এবার মাংসটা ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। মাংসগুলোর পিস দেখতেই পাচ্ছেন, একদম ছোট। আমি অবশ্য বোনলেস নিয়েছিলাম 1 কিলো। এই 1 কিলো বোনলেসটাকে ধুয়ে নিয়েছি। এবার আমরা তেল দিয়ে মেখে নেব। তাই আমি পরিমাণ মতো 4 চা চামচ তেল এতে অ্যাড করলাম। পরে যদি লাগে পরে আবার একটু দিতে পারবো। এর সাথে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, অথবা চামচি দিয়েও, যেরকমভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবে মেখে নিতে পারবেন। এরপর আমি আদা বাটা দেব 1 চামচ, 1 চামচ আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা 1 চামচ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী একটুখানি, একটু কাঁচা লঙ্কার পেস্ট খুব সামান্য, একটু কর্নফ্লাওয়ার 1 চামচ, খুব সামান্য একটু ময়দা, আর একটা ডিম ফাটিয়ে দিলাম। এবারে এবারে মাংসটাকে একটু মাখবো, একটু মাখিয়ে নেব। অল্প একটু নুন আর তার সাথে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটাকে একটু মেখে নেব। আবার একটু মাখিয়ে নিলাম। এটাকে ঢেকে রাখবো 2 থেকে 3 ঘন্টা। যদি আপনারা পারেন কেউ স্টিলের ঢাকনাও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এর 2 থেকে 3 ঘন্টা রেখে দিলাম, তাহলে তো খুব ভালোই হয়। দেবো তেলের মধ্যে মাংসগুলোকে হালকা করে তেলে ভেজে নিতে হবে। এবার মাংসগুলোকে হালকা করে তেলে ভেজে নেব, কিন্তু হ্যাঁ, বেশি কড়া করব না। বেশি কড়া করলে এগুলো শক্ত হয়ে যাবে, তখন এই খেতে ছিবড়ে লাগবে, ভালো লাগবে না চিলি চিকেনের মধ্যে তখন এই মাংসগুলো। প্রথম কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম করে নেব। তারপরে প্রথমে পেঁয়াজ ও তার সাথে কিছুটা রসুন দিয়ে 2 থেকে 3 মিনিট আগে এটাকে ভেজে নেব। প্রথম পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার বেশ খানিকক্ষণ পর নেড়ে নিচ্ছি, একটু ভেজে নিলাম। এরপরে আমরা এর সাথে ক্যাপসিকামটা যে কেটে রেখেছিলাম, ওই ক্যাপসিকামটা এর সাথে আমরা অ্যাড করব। এই ক্যাপসিকামটা পুরোটাই, যেটা কাটা ছিল পুরোটাই আমরা ঢেলে দিলাম। ঢেলে আবার আমরা এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এদের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। ভালো করে আমরা এটাকে ভেজে নিয়েছি। এবার এটা আস্তে আস্তে আমরা তুলে নেব। একটু নাড়িয়ে নিলাম। পেঁয়াজ আর রসুনটা
পেঁয়াজ ও ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে ফেলবো। এরপর কাঁচা লঙ্কাটা, কেন চিলি চিকেনে খুব একটা ঝাল হয় না, এর সাথে একটু নুন অ্যাড করলাম। নুনটা স্বাদ মতন দেবেন। একটু হালকা চিনি দিলাম। বেশ খানিকটা টমেটো সস নিয়েছি এবং তার সাথে অল্প এক ঢাকনির মতো, এক ঢাকনিতে একটু বেশি সোয়া সস দিয়ে আমরা এই পেস্টটা বানিয়ে নেব। এই পেস্টটা আমাদের এখন কাজে লাগবে না, রান্নাটার শেষের দিকে এই পেস্টটা কাজে লাগবে। দেখতে থাকুন। এটা দিয়ে এবার কষে নিলাম। ওই যে তখন টমেটো সস আর সোয়া সস দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, এখন এই পেস্টটাকে আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো পেস্টটা আমরা ঢেলে দিয়ে এবার আমরা আবার এটাকে নাড়াতে থাকবো। এরপরে দেখতে থাকবেন আস্তে আস্তে যত নাড়াবো তত কালারটা খুব সুন্দর ফুটে উঠবে। এটা নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। আরও কিছুক্ষণ এটাকে আমরা একটু নাড়িয়ে নেব, তার কারণ এরপরেই আমাদের ওই মাংসগুলো দিতে হবে। তাই মোটামুটি আরও 1 মিনিটের মতো আমরা এটাকে, খুব একটা কাঁচা জল ব্যবহার করলে হবে না, উষ্ণ গরম জল আবার একটু দিলাম। আগে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম, এবার এই গ্রেভির মধ্যে সেই মাংসগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। আমার এগুলো সবকটাই বোনলেস ছিল, আপনারা বোন করতে পারেন, বোনলেসও করতে পারবেন। এবার আমরা এটাকে সাঁতলে নিচ্ছি। হ্যাঁ, আমরা ততক্ষণ এটাকে সাঁতলাবো যতক্ষণ না পুরো মাংসের সাথে এই গ্রেভিটা মিশে যায়। এটা কিন্তু বেশ খানিকক্ষণ আপনাদের এরকমভাবে নাড়াতে হবে। পুরো মাংসগুলোর সাথে গ্রেভিটাকে পুরো মাখিয়ে নেব। একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম, একটু লালচে ভাবটা একটু বেশি আসবে, দেখতেও ভালো লাগবে, কিন্তু ঝাল খুব একটা লাগবে না, তাতে বরং টেস্টটাই বাড়বে। সাঁতলাতে সাঁতলাতে মাংসটা অনেকটাই জল টেনে যাবে, তাই আবারও আমরা একটু পরিমাণ মতো গ্রেভি বানাবেন। যার যেরকম গ্রেভি লাগবে ততটাই আমরা গরম জল অ্যাড করব, করে এবার এটাকে নাড়িয়ে নেব। কিন্তু বেশ খানিকক্ষণ আমাদের আবার জল দিয়ে সাঁতলাতে হবে। আমার এটা রেডি হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আমি তুলে নিচ্ছি। যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।